আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মিষ্টি কুমড়া শহরে, যা কিনা এখানে হ্যাংস পাম্পকিন টাউন নামে পরিচিত। তার সাথে আজকে আমি লং আইল্যান্ডের সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের ফুড ট্রাই করেছি। চলে আসছি আমরা হ্যাংস পাম্পকিন টাউনে। এটা লোকেটেড হচ্ছে লং আইল্যান্ডে। তো আজকে এই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই পাম্পকিন প্যাচ ফেস্টিভ্যালটি হয় অনলি ফর ফল সিজনে, সাধারণত সেপ্টেম্বর থেকে এন্ড অফ অক্টোবর পর্যন্ত। ফার্মটি ওপেন হয় সকাল 9টার দিকে এবং ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এইখান থেকে পাম্পকিন অনেকেই কিনে নিয়ে যায়, প্রাইসটাও রিজনেবল। যারা এই জায়গায় পাম্পকিন কিনতে আসেন তারা নিজেরা ফিল্ড থেকে তাদের পছন্দ অনুযায়ী পাম্পকিন পিক করে থাকেন। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের মিষ্টি কুমড়া পাওয়া যায়। বড় মিষ্টি কুমড়াগুলো হ্যালোউইনের ডেকোরেশনের জন্য রাখা হয়, কিছু খাওয়ার জন্য, আবার কিছু বাচ্চাদের খেলার জন্য। এই ফার্মে বাচ্চাদের আকর্ষণ করার জন্য অনেক কিছু আছে। এটা হচ্ছে পাম্পকিনের লাইফ সাইকেল, মিষ্টি কুমড়া কিভাবে হয় না হয় এটা দেখে আমার ক্লাস 5-6 এর পড়ালেখার কথা মনে হয়ে গেল। এই চেয়ারে বসে ফার্মের ভিউটা দেখতে খুবই ভালো লাগে। যারা এই ফার্মে আসে সবাই এই চেয়ারে বসে ছবি তুলে। এই শপিং কারগুলো হচ্ছে পাম্পকিন পিক করার জন্য এখানে রাখা হয়েছে, আর আমি বাসায় যাওয়ার সময় কয়েকটা পাম্পকিন নিয়ে যাই সাথে করে। এই যে বড় পাম্পকিনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা হ্যালোউইনের জন্য রাখা। যারা হ্যালোউইনের ডেকোরেশন করে তারা এখান থেকে এই পাম্পকিনগুলো নিয়ে যায়। আমার ডান সাইডে হচ্ছে আপেলের গার্ডেন, কিন্তু এটা এখনো ওপেন করে নাই। আর আমার বাম দিকে হচ্ছে যে পাম্পকিন, যেটা দেখতে মূলত আসছি। আপেল গাছে এত পরিমাণ আপেল, শুধু গাছেই নয় মাটিতেও অনেক আপেল পড়েছিল। বাই দ্য ওয়ে, এটা রিয়েল ট্রাক্টর না, এটা জাস্ট ফটো সেশনের জন্য ট্রাক্টরটা এখানে রাখা ছিল। ফার্মের একটা অংশে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য একটি পার্ক আছে। এই পার্কে অনেক অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। পার্কের এন্টার ফি হচ্ছে $10 করে পার পারসন। বাচ্চাদের ফান করার জন্য জায়গাটা একদম পারফেক্ট। অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে বাচ্চাদের জন্য, যেমন ডাক রেস, রেস কার, আরও অনেক কিছু।
আমরা ফার্মের একেবারেই শেষের দিকে যাচ্ছি। এটা কর্ন গার্ডেনের সেকশন। এই যে গাছে অনেক সুন্দর ভুট্টা ধরে আছে। এই কর্ন গার্ডেনের ভিতরে আলাদা রাস্তা আছে হাঁটার জন্য। ভিউটা উপর থেকে দেখতে আসলেই অনেক ভালো লাগে। এইখানে একটা শপ আছে, কি পাওয়া যায়, লেটস চেক ইট আউট। ফার্মের উৎপাদন করা ফল সবজি দিয়ে অনেক ফুড আইটেম তৈরি করা হয় এখানে, যেমন পাই, কেক, বিস্কিটস, আরও অনেক কিছু। এই ফুড শপের বেস্ট আইটেম হচ্ছে পামকিন ডোনাটস। ওরা নিজেরাই এখানে তৈরি করে থাকে ডোনাটসগুলো। কিভাবে ডোনাটস তৈরি করতে হয় তাই ডায়াগ্রামের মাধ্যমে তারা তুলে ধরেছে। এই যে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ডোনাটস। এগুলা হচ্ছে পাই, আরও অনেক কিছু, কেক, বিস্কিটস, ব্রেড। এটা হচ্ছে মিনি পামকিন। এগুলা এক একটা প্রায় $2 করে। স্পেশালি বাচ্চারা এগুলা দিয়ে খেলাধুলা করে। এই ছিল আমার ফার্মের ভিডিও। এখন আমরা যাব লং আইল্যান্ডের হিক্সভিল নেইবারহুডের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে মিঠাস। তো আমি এখানে অর্ডার দিয়েছি দই ফুচকা, এখানে এটাকে দহি পুরি বলে, আর হচ্ছে একটা মশালা দোসা আর ছোলা বাটুরা। মেইন কোর্স চলে আসছে। এটা হচ্ছে ছোলা বাটুরা, এটার সাথে একটা ছানা ছোলা, যেটা ওইটাকে ওরা ওদের স্টাইলে প্রিপেয়ার করে। আর এটা হচ্ছে দোসা, আর এটার ভিতরে দেখে এটা হচ্ছে মশালা দোসা, ভিতরে মশলা থাকে আলাদা। আর এটার সাথে একটা কারি আসে, আর দই, আর হচ্ছে একটা আচার। দ্যাটস ইট। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কোয়ালিটি ভালো ছিল খাবারের। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ।